গিন্নি, আমার উপর শুধু শুধু চেতা পেতা করছো কেন? মানুষ একটু চেষ্টা করে, কাজ নাই সে বুঝলাম, আর মেইন কথা হচ্ছে কাজ নাই না, কাজ হচ্ছে তুমি পারো না, নাকি আলসে না কুড়িয়ে তা কে জানে। না না, আমি কুড়ে কোথায়, আমি তো সব কাজ করার জন্য রেডি। এখান থেকে গেছি 4 দোকানে, তারপরে একটা গ্যারেজে, তারপরে একটা হোটেলে, সব জায়গায় যে বলেছি লোক লাগবে নাকি, আমি কাজের লোক, তোমাদের দোকানে কাজে নাও, কেউ নিল না। কেউ নিল না মানে? এরকম বললে হয়? হোটেলে তো কত কাজের লোকের দরকার, গ্যারেজেও কাজের লোকের দরকার, 4 দোকানে থালা বাসন ধোয়ার জন্য, গ্লাস ধোয়ার জন্য লোক দরকার। হ্যাঁ, তুমি মনে বলিছো যে আমার 500 টাকা করে দিতে হবে ডেলি, এসব কিছু বলিছো নাকি? না মানে, আমি সেরকম কিছু বলিনি, এমনি জিজ্ঞেস করছিল যে তোমার কত টাকা করে কি দিতে হবে। তারপরে বলছি আমার ফ্যামিলি তো আছে, কমসে কম 300 টাকা না হলে পরে দিনের বাজারঘাট হয় না, এসব কথা বললাম। তারপরে বলে যে পরে ভেবে চিন্তে দেখবানি, পরের সপ্তাহে আসো। করে গাধা রে গাধা, টাকার কথা কেউ আগেতে বলে? বলতে হয় তুমি যা দেবে আমি তাতেই রাজি, বাড়ি তো খালি বেরিয়ে বসে থাকো আর দিন বলে গিলতি থাকো। কি বললে গিন্নি, আমি দিন পর গিলতি থাকি? গেল নাই একটু আগে যাওয়ার আগেই তো ওরা পান্তা ভাত খেয়ে গেলে, আর এখন এসে বলতেছে আমার খিদে লাগতেছে। হ্যাঁ, এত খাবার আমি কোথাতে জোগাড় করবো বলো? এই পাপি পেট যদি খিদে লাগে তা আমি কি করবো বলো? সত্যি তোমার নিয়ে পারি না, বাড়ির 4 জন লোক, হ্যাঁ 4টে মাছের খাবার দাবার আমি কোথাতে জোগাড় করবো? বলছিলাম ওই লক্ষ্মীর ভান্ডার দিত তো, সে টাকা নেই। ও, ঘুরে ফিরে আমার ওই লক্ষ্মীর ভান্ডারের দিকে তোমার নজর পড়েছে, তাই তো ভাবি বুড়ো ঢামনা কাজ করতে চায় না কেন? হ্যাঁ, আমার টাকাটা তোমার চোখে দেখা যায়, তাই না? 6 মাস ধরে টাকা জোগাড় করতে, সেটা পাত্র রাখেন বলে। ও মা, সে টাকাটা মনে হয় সব হাফিস করে দেবে। এই বুড়ো চোখ পড়েছে যখন, আমার পাত্র আর কি না হবে না। বলছি ওখান থেকে 500 টাকা দাও, চাল ডাল বাজার করে নিয়ে আসি। 1 টাকাও দিতে পারবো না, 1 টাকাও না। তাহলে টাকাটা দিলে বাজার কোথা থেকে হবে? মা, ওই যে আমার খোকা আসছে। কি বাবা, পড়াশোনা হয়ে গেছে? পড়াশোনা করার পরে একটু সময় ছিল, তারপরে একবারই ঝামেলাটা মিটিয়ে দিয়েছি। 500 টাকা দিছে, এই টাকা দিয়ে বাজার ঘাট করে নিও মা। বেরো বেরো, টাকাটা বেরো, ধরো। সত্যি বাবা, তোর মতন ছেলে হয় না, এত কম বয়সে তুই টাকা ইনকাম শুরু করেছিস, আর বাড়ি যেসব বুড়ো আড্ডামরা মানুষ বসে বসে গিলছে তাদের লজ্জাও নেই। ওসব কথা ছাড়ো, তুমি এই টাকা নিয়ে বাবাকে দাও, আর বাবা বাজার টাজার করে নিয়ে আসুক। তুই বাবা হাত পা ধুয়ে আয়, হ্যাঁ তোর জন্য একটা চা বিস্কিট রেডি করছি। আচ্ছা মা। এই নাও, ওইরকম দাঁড়িয়ে আছো কেন পুতুলের মতন? টাকাটা নিয়ে ঘপাঘপ করে বাজার করে নিয়ে আসো। বলছি নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছে। কেন, লম্বায় তো ঠিকঠাকই আছো, ছোট বলে মনে হচ্ছে কেন? না মানে আমার ছোট্ট ছেলে দিন গেলে 500 টাকা ইনকাম করে আনতেছে যেখান থেকে পারে সেখান থেকে, আর আমি এত বড় মানুষ হয়েও 200 টাকা রোজগার করতে পারছি না। ওইসব ট্যালেন্টের দরকার হয়, বুঝেছো? পয়সা ইনকাম করা অত সোজা না, আর ট্যালেন্ট থাকলে ঘরে বসে টাকা ইনকাম করা যায়। কিন্তু গিন্নি আমি তো চেষ্টা করছি, এখন কাজ না পারে কি করবো বলো? হয়েছে হয়েছে, অত ঘন কথা না বলে টাকাটা ধরো, আর রান্না করতে ব্যাগটা নিয়ে যাই। চাল আনবা, ডাল আনবা, তেল আনবা, সয়াবিন আনবা, আলু আনবা, পেঁয়াজ আনবা, লঙ্কা আনবা, রসুন আনবা, বুঝেছো? আর 1-2 ডিম আনবা। বলছি 500 টাকায় হবে এই এত জিনিস? হবে না কেন, হিসাব করে আনলে হবে। আর যদি টাকা পয়সা বাকি থাকে বলে আসবো, কালকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা দাও, টাকাটা দাও। ধরো। বলছি পৃথিবীতে লজ্জা বলে কিছু হয়, সেটা তুমি জানো? মানে বুঝলাম না। সে তুমি কোনোদিন বুঝতেও পারবে না, তোমার সে বিবেক বুদ্ধি আছে যে বুঝবা? গিন্নি যা বলছো খুলে বলো, ওইভাবে আরো প্যাস মারে বললে আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ, সে বুঝবা কি করে? ছেলের ইনকাম খাচ্ছ তো, তা বুঝবা কি করে? যদি গায়ে খেটে গায়ে রক্ত জল করে টাকা ইনকাম করতে হতো তখন বুঝতে। হে কিরকম কথা বলছো? হয়েছে হয়েছে, অত আর আমার মাথা খারাপ করো না, যাও বাজার করে নিয়ে আসো। মা, আয় বাবা আয়। বলছি মা, ভীষণ খিদে লেগেছে, কিছু খাবার আছে? হ্যাঁ হ্যাঁ, ঘরে তো সবকিছু ভর্তি, জানিস না, ম্যাগি, বিস্কুট, তারপরে নুডলস, সবকিছু ভর্তি। কি খাবি বল, কিছু একটা বানিয়ে দাও। মরিস রে মরিস রে। বলছি বাবা, তোমার চাকরি পেতে আর কতদিন সময় লাগবে? ও মা, সময় তো লাগবে, যেমন কোচিং জয়েন করেছি, এখন পড়াশোনা করব, তারপরে পরীক্ষায় বসবো, চাকরি পাবো, এই মোটামুটি বছর 2 সময় লাগবে। 2 বছর সময় লাগবে? হ্যাঁ মা, কেন মা? না মানে আর কি, তোমার বিয়ে থা দিতে হবে তো, তার জন্য ভাবছি। না মা, এখনো বিয়ে থার দরকার নেই, আগে ভালো করে একটা চাকরি টাকরি পাই, তারপরে চাকরি ফাকরি তো পরেও করা যাবে। বলছি মেয়েটা দেখবো নাকি? না না, তার আর দরকার নেই। কেন, দেখে টেকে রাখিস নাকি? না মানে সেরকম না, একটা মেয়েকে পছন্দ হয়, যদি চাকরি পাই তখন বলতে পারবো যে তোমার ভালো লাগে, তুমি কি আমায় বিয়ে করবা? ও, মোটামুটি দেখে রাখিস। আজকাল যা দিন পড়ছে মা, মেয়েটে খুঁজে পাওয়াই মুশকিল। ভালো ভালো, 1 টাকা ফুটো করে ইনকামের নামে ঠিক নেই, উনি মেয়ে দেখে রেখেছে। ছেকো, তোমার ভাইয়ের কাছ থেকে ছেকো। হ্যাঁ, পাদুর বয়স কত, এখনই ডেলি 500 টাকা করে ইনকাম করতেছে, আর তুমি একজন, তোমার বাবার একজন, খাবার ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবা। ছোট বাচ্চাটার ইনকাম খাও, তোমাদের কিরকম লাগে না? মানে মা, কি বলতে চাইছো? যা বলতে চাইছি ঠিক ক্লিয়ার ভাবে শুনতে পেয়েছো। বলছি এখন পড়াশোনার দিকে ছেড়ে একটু কাজ বাজের দিকে একটু লক্ষ্য রাখো। এত বড় একটা সংসার কি করে চলবে? ভাগ্যিস ওই পাদু 2-4 টাকা করে এনে দেয় রেগুলার, তাই বাজার খাওয়াটা চলছে, না হলে খাওয়া দাওয়া চলতো না। ও মা, আমি আর 5 দিন পর চাকরি পেয়ে গেলে তখন আর কোনো সমস্যা হবে না। একথা বলে বলে তো 6 মাস হয়ে গেল, এখনো তো কোনো নামগন্ধ পেলাম না চাকরির। চাকরি কি অত সোজা? চাকরি পেতে গেলে কত কষ্ট করতে হয় জানো? তা করো না কেন, কষ্ট করো না কেন? দিন রাত এক কেন করে দাও না? শুধু দিন রাত এক করলেই হয় না মা, পয়সার দরকার হয়, পয়সা না হলে চাকরি পাওয়া যায় না।
ওইসব হাবি জাবি কথা তুমি আমারে বলিও না, বুঝছো? ভালো ট্যালেন্ট থাকলে তার পয়সার দরকার হয় না, সে যেখানতে পারে সেখানতে চাকরি খুঁজে নেয়, বুঝতে পেরেছো? কেন, আমার ছেলে তো ভালোই মার্কস, সব কিছুতে 60, 70, 80% করে নাম্বার আছে, তাহলে কোথায় কম থাকলো? সবকিছুই যখন এত ভালো, তাহলে এখন চাকরি পাচ্ছে না কেন বলো? আরে বাবা, সময় না হলে কি করে পাবে? সময় তো হয়নি, তার আগে তো গার্লফ্রেন্ড খুঁজে নিয়েছে। হ্যাঁ, সেটার দিকে কিছু বলছো না যে? সর্বনাশ, খালি খালি বলি বিপদে পড়েছি। ছেলেটা এত দূরত্বে পড়াশোনা করে আইছে, এত বেশি কথা না বললেই পারতে। তুমি ঘন কথা না বলে তোমার যে কাজটা দিয়েছি সেই কাজটা করো। কি কি আনতে বলেছি মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তো ঘন কথা না বলে রান্নাঘরে যাও আর টাকাগুলো নিয়ে বাজার করে নিয়ে আসো। আচ্ছা গিন্নি। শোন বাবা, পড়াশোনার দিক মন দে। বাড়ি 4 জন মানুষ, কিছু না করলে পারে কি করে সংসার চলবে? তোর ছোট্ট ভাই আর কত টানবে বল? তোমার বাবা দেখো না কিচ্ছু ইনকাম করে না, তো কি করে সংসার চলবে বলো? ভাগ্যিস পাদু ইনকাম করে, হ্যাঁ, তার জন্য দুটো খেতে পাচ্ছ, না তো কপালে তাও জুটতো না। বাবা, আবার আমার ডাকে কেন? হ্যাঁ বাপ, চাদু বল। বলছি বাবা, তোমার জন্য একটা চাকরি দেখেছি, চাকরি কি করবা? কি চাকরি বাবা? করবে মানে অবশ্যই করবে। কি চাকরি? চাকরিটা হচ্ছে ওই সিকিউরিটি গার্ডের চাকরি। হ্যাঁ, আমি তো সব কাজই জানি, তো বলছি ওই এবার বন্দুক ফন্দুক চালাতে হবে নাকি? না মানে চালাতে হবে না, ধরে বসে থাকতে হবে। তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি ঘপাত করে গুলি ফুলে চলে যায়? অত ঘন কথা বলে না, ছেলে তোমার জন্য একটা চাকরি খুঁজে আনিছে। কোথায় তুমি মানে ভালো করে কাজ করবা তা না হাবি জাবি কথা বলছো। তা খোকা, কোথায় চাকরিটা? হ্যাঁ বাবা, কোথায় চাকরি? দরকার হয় আজকের থেকে পাঠিয়ে দেবো। বলছি আজকে তো পাঠানোর দরকার নেই, কাল পরশু পাঠালেই হবে। আমার একটা বান্ধবী, ওদের বড় ফ্যাক্টরি আছে, ওখানে সিকিউরিটি গার্ডের দরকার। তা আমি বাবার নামটা বললাম, তো বলে ঠিক আছে, ওর বাপের সঙ্গে কথা বলে জানাবে। বলছি যে মেয়েকে পছন্দ করিস তাদের বাড়ি না তো? না না না, মানে তাদের বাড়ি না। তাহলে ঠিক আছে, বলে দেখে চাকরি করবে। বলছি কিনি, মাসে কত বেতন দেবে ওইসব কিছু শুনলে না? বলে দিলে চাকরি করবে। তা বাড়ি বসে দাঁত ছিটকে বসে থাকবা নাকি? চাকরিটা পাইছো করো, আর ন্যায্য মূল্যই দেবে। সব মানুষই তো টাকা দেয় নাকি? তাহলে ঠিক আছে বাবা, ঠিক আছে। কাজ বাজ করে মাস গেলে ভালো একটা টাকা, মোটা টাকার অঙ্কের ব্যবস্থা করো। এইভাবে সংসার চলে না। তুমি চাপ নিও না, দেখবো আমি সুপার কাজ করবো। দেখা যাবে এখানে। যাও বাবা, তাড়াতাড়ি হাত পা ধুয়ে এসে তোমার আধার কার্ড আর দুটো ফটো নিয়ে আসো, ফর্ম ফিল আপ করে দিই আমি। আচ্ছা, হ্যাঁ এখনই যাচ্ছি। যা রে পোড়ামুখো যা। বলছি বাবা, এখন মাথাতে বিয়ের ভূতটা নামাও, কদিন কাজ বাজ করো, দেখো ছাদের উপর জল পড়ে, সবকিছু ঠিকঠাক করে নাও, তারপর বিয়ে দাও, আমি নিজে দাঁড়াই থেকে দেবো। হ্যাঁ আচ্ছা মা। আজকে শালা বুড়ো বাড়ি আসুক, ওরে যদি মুখি কচু পোড়া না ঘষে দিই, তাহলে আমার নাম বদলাই দেবো। শালা এই সংসারের জন্য কি না করেছি। দুটো ছেলে মেয়ে মানুষ করা কম কষ্টের নাকি? বুড়ো ঢ্যাবনার জন্য সারা জীবন খাটেই গেলাম, আর শেষকালে কিনা আমার বোনের সামনে ফোনে কথা কয়। হ্যাঁ, ওর হয়েছে আজকে। সারাদিন কষ্ট করবো আমি, রান্নাবান্না করবো আমি, আর ওই বুড়ো শালা গেলবে আর ফোনে হ্যালো হ্যালো করবে। হ্যাঁ, ফোন আমার বোনের জন্য কিনেছে, আর ও ঢেবনিরও লজ্জা নাই। হ্যাঁ, বোনের সংসার কি করে ভাঙবে সে বুদ্ধি ওর ভালোই আছে। দুটোরে পাই, এমন কচু দেবো না, জীবনের পুরো কারেন্টের তার নাড়াই দেবো। গিনি, ও গিনি। আইসে পোড়ামুখো আইসে, আজকে ঘরে আসুক। আরে তখন থেকে ডাকছি, কোনো সারা শব্দ নেই। বলছি কি করছিলে? কার্ড ছাপাবো তো, তাই দেখছিলাম কার কার নাম দেওয়া যায়। আবার কার বিয়ে? কার ছাপানো হচ্ছে যে? বিয়ে না, শ্রাদ্ধ। ও মা, কে মারা গেল? তোমার বংশের না আমার বংশের? আমি তো কিছু জানতে পারলাম না। মারা যায়নি, তবে যাবে। মারা যায়নি তবে যাবে মানে? শরীর টরীর কি আরো খারাপ নাকি? বলছি তোমার মা বাবার শরীর ভালো আছে তো? পোড়ামুখো আমার বাড়ির সব লোক ভালো আছে। তাহলে কার কার্ড ছাপানো হবে? হারামজাদা তোর। কিরকম কথা বুঝলাম না। আমার শরীর টরীর সবকিছু সুস্থ সবল আছে, আর আমার কার্ড ছাপানো হবে মানে বুঝলাম না। তুই যে ফোনে ফোনে আমার বোনের সাথে কথা বলছিস, সরু লাইন চালাচ্ছিস, সে সব আমার জানা পড়িয়েছে, বুঝেছিস? আজকে তোর একদিন কি আমার একদিন, বুঝেছিস? আজকে ভাতের ভিতরে বিষ দিয়ে তোর এই পৃথিবী থেকে বঞ্চিত করে দেবো। ও গিনি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে? তুই আমার বোনের সাথে কথা বলিস নি? আমি নিজের কানে শুনেছি। হ্যাঁ, সেই ওই ভুট্টা ক্ষেতের পাশে হাঁকতে বসে লাউড স্পিকার দিয়ে কথা বলছিলি, আমি ওখানে গোবর ফেলাতে যাই। ও বাবা, কি চেদরা চেত্রী, দুইজনের কথা আমি শুনিনি নাকি? শোনো, তুমি ঠিকই শুনেছো, তোমার বোনের সাথে কথা বলছিলাম, কিন্তু এর আগে সেরকম কথা হয়নি, 2-4 দিন ধরে আর কি কথা হচ্ছিল। ওইসব নাটক মারানোর কথা আমার সাথে বলবি না। আমার বোনের বর মদ খায়, যা পারে করে বেড়াক, তোর তো সেখানে জ্ঞান দেওয়ার দরকার নেই। তাদের গ্রামের লোকজন আছে মীমাংসার সমাধান করার জন্য। তুই কিডা? তুই কোথাকার হনু হয়ে পড়েছিস? আরে শোনো তো, তুমি সব কথা শোনার আগে কিরকম চিড়চিড় করে ওঠো। আমি যে তোমার সাথে এখনো কথা বলছি সেটাই দেখতে হবে। অন্য কোনো মহিলা থাকলে না এতক্ষণ ঝাঁটাফাটা করে পুরো একদম বিছান ধারা করে দিত। আচ্ছা, তুমি আমার কথাটা শোনো, তারপর তোমার যদি মনে হয় যে আমি অপরাধী, ঝাঁটা কেন আমার মুখ দিয়ে পারো, ঠিক আছে? কি বলবি বল। বলছি শোনো, তোমার বোনের সাথে আমি কথা বলছি কিসের জন্য জানো? সে আমি জানি না কিসের জন্য কথা বলিস। হ্যাঁ, শালির সাথে লোকে কথা বলে কিসের জন্য? আরে বাবা, তুমি কথাটা শোনো তো, ওরকম ঝপাত করে মাঝখানে কথা বলো কেন? হ্যাঁ বল, কি বলবি বল। কথাটা হচ্ছে গিয়ে, তোমার বোনির বর তো ভালো না, মদ খেয়ে সারাদিন পড়ে থাকে। তোমার বোনির যে শরীর খারাপ, সে কথাটা তুমি জানো? কিসের শরীর খারাপ সেসব তো কিছু জানি না আমি। ওই তো খেলা তো ওখানেই। কিসের খেলা? আরে শোনো, তোমার বোনির হয়েছে কি জানো? পাইলস হয়েছে, পাইলস। পাইলস হয়েছে? কে বলিস তোরে? বিশ্বাস নয় তোমার বোনি ফোন করে শোনো। কই, আমি তো জানি না। এটা লজ্জার কথা, কারে কারে বলবে? তোমার দাদাবাবুরই তাই বলতে পারেনি। সেই শালি দুঃখ যন্ত্রণা সহ্য না করতে পারে, মুখ মরা হয়ে বসে রয়েছে। তা আমি একদিন জিজ্ঞেস করলাম কি হয়েছে, এরকম ভাবে মুখ মরা হয়ে বসে আছো? তারপরে বলতেছে, দাদাবাবু আমার দুঃখের কথা আর আমি কারে বলবো, জীবনটা পুরো শেষ হয়ে গেছে, এই হারামজাদার সাথে বিয়ে হয়ে আমার জীবন পুরো নরক হয়ে গেছে।
তারপরে আমি বললাম কি হয়েছে খুলে বলো, যা হোক একটা কিছু সমাধান করা যাবে। তারপরে অনেক কথাই বলতেছে যে এরকম সমস্যা, আমার পাইলস হয়েছে, মানে বিরাট খারাপ অবস্থা, হাগু করতে গেলে পরে রক্ত প্রায় আধ লিটার করে বেরোয় যাচ্ছে। এইরকম কথাবার্তা শোনার পরে আমি বললাম যে তাহলে দেখি আমি একটা ঝাড়ফুঁক করে এরকম একটা মানুষের জানা আছে, সে আর কি ওই গাছপাতা দিয়ে ওষুধ বানাই দেয়, সেটা যদি খাওয়াটাও তাহলে ঠিক হয়ে যাবে। এইটুকু হচ্ছে কথা, এই কথা নিয়ে কথা, বুঝতে পারিস? তা ঠিক আছে, সে নয় বুঝলাম তুই যে ভালো কাজ করতে গেছিস, কিন্তু ওই যে তুই যে ভুট্টা খেতে হাঁকতে যায় ফোন ধরাইছিলি, হ্যাঁ সে কাজটাকে ঠিক করেছিস? আরে বাবা, আমি হাঁকতে বসি, চড়াত করে তোমার বোন ফোন করেছে, তা আমি কি করে জানবো? আর ওই কথা ফোনে বলা যায় যে আমি এখন হাঁকতে বসি? আর সেরকম যদি সিক্রেট কোনো কথা থাকতো তাহলে কি আমি লাউড স্পিকার দিতাম? হ্যাঁ, তুমি তো শুনিস আমি লাউড স্পিকারের কথা বলেছি কি না? হ্যাঁ। তাহলে তুমি মানে সবসময় সন্দেহ করো কেন? তোমার মানে বর এত ভালো মানুষ, তার উপর তুমি সন্দেহ করো কাজটাকে ঠিক করিস? আমার বোনের যে পাইলস হয়েছে সে খবর তো আমি জানি না। বিশ্বাস না, এখনই ফোন ধরাই দিচ্ছি, কথা বলো। না না, আমি পরে ফোন করে শুনবানি। তা খালি আমার মতন সুন্দর স্বামীর পরে তুমি এরকম অভিমান করতেছো, রাগ করতেছো, আমার চিতে উঠোনের জন্য ব্যবস্থা করতেছো, ভাতের সাথে বিষ মিশো বা সিরাপদের কার্ড তৈরি করতেছো, এসব করিও না, জানিয়ে শুনে তারপর কাজ করো, বুঝিস? এসব রাগারাগি করিও না, যাও ভাত নিয়ে আসো, দুজনে একসাথে মিলেমিশে খাবো। সত্যি বলছো তো? আমার বোনের সাথে তোমার কোনো সরু লাইন নাই তো? মাথা খারাপ, তোমার মাথার হাতটা কি দিব্যি খেয়ে আমি বলছি, কোনো আমার মানে ওইসব শয়তানি বুদ্ধিও নেই আর কোনো সরু লাইনও নাই। মনে থাকি জানো আমার মাথার দিব্যি খাইছো? আরে বাবা হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তুমি ওই বসো, হাত পা ধুয়ে আসো, আমি দেখি ভাত টাত বেড়ে আনি। বলছি আবার বৃষ্টি মিশাও নাই তো? না না। দেখো অল্প বয়সে চিটে উঠে গেলে আবার এই শ্রাদ্ধ খাতি আবার নিচে আসতে হবে না। কি যে বলো তুমি? ওই শোনো, ওই রাগি মুখটা একটু হাসি মুখে পরিণত করো, ওই রকম থাকলি না তোমার ভালো দেখায় না। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এসব সন্দেহ ফন্দেহ করো না, যাও খাবার নিয়ে আসো। ঠিক খালি খালি বরের উপর সন্দেহ করছিলাম, আমার বোনের শরীর খারাপ তা তো জানি না, সেখানে একটু উপকার করতে গেছে আর আমার বরের আমি সন্দেহ করছি। ছি ছি ছি, লজ্জা থাকা দরকার আমার। বলছি স্বামী, আবার কি হলো? বলছি যে তোমার উপর যে সন্দেহ করেছি এই কথাটা কারোরই বলিও না, এমনকি আমার বোনেরও বলিও না। মাথা খারাপ নাকি? হ্যাঁ, বউ মানুষ, তুমি একটু ভুল করতেই পারো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কারোরই বলিও না, না তো সবাই আমারে খারাপ বলবে, সবাই আমারে ছিচি করবে। ও নিয়ে তুমি চাপ নিও না, যাও যাও ভাত নিয়ে আসো। আচ্ছা। যাক বাবা, বাঁচা গেছে, শালা পাদুরি 500 টাকা দিয়ে লস হয়নি, এমন বুদ্ধি দিতেছে, হ্যাঁ একদম গুড়াতে সন্দেহবাজি সব শেষ হয়ে গেছে। বাঁচা গেছে রে, বাঁচা গেছে। এরপরে তো শালির সাথে কথা বললি আর সন্দেহই করবে না, ভাববে কি ওই রোগের বিষয় নিয়ে কথা বলছে। যাক, ভালো একটা ছেলে হাতে জানা থাকলো, কোনো কেসে জড়াই গেলি পরে বাস সমাধান করার জন্য পাদু আছে, মাত্র 500 টাকা দিলেই খেল শুরু। কালকে পাদুরি যেটা নমস্কার করতে হবে, কি বিপদের যে বাঁচালো, হ্যাঁ তা বলার বাইরে। যাই দেখি একটু হাগু করে আসি।